হ্যালো গাইস। হ্যাঁ ভালো, কালকে শিবরাত্রির দিনে দেখো রাতের বেলাতে পুজো দিতে চলে গেছি, আর সকাল থেকে উপর দিয়ে আমার গতরটা আজকে হদকে গেছে। হ্যাঁ ভালো, দেখো আমি আর আমার জিঠার বিটি গট গট করে হেঁটে চলে যাচ্ছি, আর এই দিকে দেখো এই দুটো বিটি ছেলে উপোস দিয়েও দেখছি দমে তাজা আছে, ইয়ার কিন্তু একটুও হদকে যায় নাই। হ্যাঁ ভালো, দেখিলাম আমাদের গ্রামের শিব মন্দিরটার পাশেই রয়েছে দুর্গা মন্দির, এইখানে এসেছি পুজো দিতে আজকে। বাবা বাবা, সকাল থেকে উপোস দিয়েছে, আবার এখানে এসেও লাইন দিতে হচ্ছে অত। হ্যাঁ ভালো, কখন যে পাবো কে জানে বাবা। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো, এবার ফাইনালি পেয়ে গেছে। এবার বাবা মহাদেবের মাথায় দুধটা ঢেলি দি। হ্যাঁ ভালো, বাবা মহাদেবকে বলি দিলাম, বাবা মহাদেব আমার সব মনস্কামনা কিন্তু পূরণ করে দিবে, কিন্তু আমি কি যে বললাম কে জানে, আমি ভুলি গেছি, ওই জন্যই তোমাদেরকে এখন শেয়ার করতে লাগছি। এবারে মালাটাও দেখো পুরাই দিলাম, আর এই দিকে দেখো পুজোর শেষে দুর্গা মন্দিরটাই চলে গেলাম একটু সিঁদুর দিতে, এই যে এইখানটাতে। আর তোমরা কে কে মহাশিবরাত্রি করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ভুলে যাও না বলতে। আর এইদিকে দেখো এই দুটো বউ কিন্তু একটুও হরকি যায় না, ইয়ারও কিন্তু দমে তাজা রয়েছে দেখছি। হ্যাঁ ভালো, পুজো দিয়ে পরে গটগট গটগট করে ঘর চলে যাচ্ছি। আর এইদিকে দেখো পুজোর থালাটাও তোমরা দেখিলাও একটু। হ্যাঁ ভালো, ঘর এসে পরে ঘরে শিব ঠাকুরটাকেও একটু পুজো করে নিলাম, শিবরাত্রি বলে কোথা ঘরের ঠাকুরটাকে পুজো না করলে হয়। দিয়ে পদে দেখো ভালো করে একটু পুজো করে নিলাম, ঘরের ঠাকুরটাকেও একটু প্রণাম করে নিলাম, ভালো করে সব মনস্কামনা শেয়ার করলাম, বললো মহাদেব আমার সব মনস্কামনা পূরণ করে দিবে। ভালো, চান জলটা খেয়ে পরে আমার উপোসটা আজকে ভঙ্গ করলাম। আরে এইদিকে দেখো আমার পিসির বিটিটাকে, আর আমাকে দেখে মনে হবে যে মোটু পাতলু কি জড়ি। যাই হোক, আজকের মতো টাটা।